সো আমি তাকে কথা বলার অনুমতি দেই। মা আমাকে মুভি দেখার অনুমতি দিয়েছিল। মা আমাকে রান্না করতে দেয় অথবা মা আমাকে রান্না করার অনুমতি দেয়। সে আমাকে গল্পটি বলার অনুমতি দিয়েছিল অথবা সে আমাকে গল্পটি বলার অনুমতি দেয়। আমি তাকে আসতে দেই। আমি তাকে খেলার অনুমতি দেই। এই যে এই ধরনের বাংলা বাক্যকে আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি সেটা শিখব আজকের লেসন থেকে। সো হ্যালো এভরিবডি, ইটস মি মুকুল হোসাইন অ্যান্ড আই হোপ দ্যাট ইউ অল আর কিপিং রিয়েলি কুল অ্যান্ড আই এম অলসো কিপিং কুল অ্যান্ড ড্যান্ডি অ্যাজ ওয়েল। ইয়েস ডিয়ার লার্নার্স, আজকের স্পোকেন ক্লাস থেকে আমরা শিখতে পারবো লেটস অ্যান্ড লেটস এর ব্যবহার। সো আমরা যদি ইংরেজি শিখতে চাই তাহলে অবশ্যই আমাদের লেটস অ্যান্ড লেটস এর ব্যবহার শিখতে হবে। আমরা যদি লেট এবং লেটস এর ব্যবহার শিখতে পারি তাহলে অবশ্যই আমাদের ইংরেজির এক ধাপ আমরা এগিয়ে যাব। ইংরেজি শেখার ক্ষেত্রে আমাদের অনেকটাই হেল্প করবে। ইংরেজি বলার ক্ষেত্রে আমাদেরকে এটা গুরুত্বপূর্ণ হেল্প করে থাকবে। সো আমরা শিখব কখন লেট এবং লেটস ব্যবহার করব সেটা শিখব আজকের লেসন থেকে। সো উইদাউট ফার্দার আইডু লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। ইয়েস, ইতিমধ্যে আমি লিখে রেখেছি, সবগুলো স্টেপ বাই স্টেপ লিখে রেখেছি যাতে করে আমাদের মনে থাকে। সেই সহজ বা ইজি ওয়েতে আমি লেখার চেষ্টা করেছি। সো প্রথমে আমরা দেখব লেট এর ব্যবহার। সো কোন সিচুয়েশনে বা কোন সময় আমরা লেট ব্যবহার করব। সো লেট মানে পারমিশন অথবা অনুমতি দেওয়া বোঝাতে আমরা লেট ব্যবহার করে থাকি বা ব্যবহার করে থাকবো, ঠিক আছে। সো আমি আবার বলছি, লেট আমরা পারমিশন বা অনুমতি দেওয়ার ক্ষেত্রে লেট আমরা ব্যবহার করে থাকি বা ব্যবহার করে থাকবো, ঠিক আছে। সো এখন লেট কখন ব্যবহার করব, এখানে আমি কিছু সাবজেক্ট লিখে দিয়েছি। হ্যাঁ, আই, উই অ্যান্ড দে। সো আই, উই, দে এরপর আমরা অলওয়েজ লেট ব্যবহার করব, ঠিক আছে। সো অলরাইট। সো শুধু তাই নয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা লেট ব্যবহার করব। যেমন আমি বলতে পারি, যেমন প্লুরাল বলতে কেমন, যেমন মাই প্যারেন্টস, মাই টিচার্স অথবা করিম অ্যান্ড রহিম। এই যে প্লুরাল সাবজেক্ট বোঝাতে আমরা তারপর অলওয়েজ কি ব্যবহার করব, লেট ব্যবহার করব। সো অলরাইট, আমরা বুঝে গিয়েছি লেট কখন ব্যবহার করব বা কিসের পরে। সো যেমন কিছু এক্সাম্পল আমি দেখি। যদি আমি বলতে চাই যে আমি তাকে কথা বলার অনুমতি দেই, যেটা প্রথমে বলেছিলাম, তাহলে এটা কিভাবে হবে, আই লেট হিম টক। আমি তাকে কথা বলার অনুমতি দেই অথবা আমি তাকে আমি কথা বলতে দেই। কথা বলার অনুমতি দেই অথবা কথা বলতে দেই, একই কথা, ঠিক আছে। এখন আমি যদি বলি আমি তাকে আসার অনুমতি দেই অথবা আমি তাকে আসতে দেই, তাহলে আই লেট হিম কাম, আমি তাকে আসতে দেই। এখন তাকে আমি যেতে দেই, আই লেট হিম গো, আমি তাকে যেতে দেই। এবার আমি যদি বলতে চাই আমি তাকে রান্না করতে দেই, তাহলে কি হবে, আই লেট হার কুক, আমি তাকে রান্না করার অনুমতি দেই অথবা আমি তাকে রান্না করতে দেই। সো এই হারটা এখানে মেয়ে বোঝাতে আমরা ব্যবহার করেছি, ওকে। আর যদি ছেলেকে আপনি বুঝিয়ে থাকেন তাহলে হবে হিম, রাইট, ওকে। তারপর আমরা যদি বোঝাতে চাই যে আই লেট হার ওয়াচ আ মুভি, আমি তাকে একটি মুভি দেখার অনুমতি দেই অথবা আমি তাকে মুভি দেখতে দেই। সো একই কথা, অনুমতি দেই আর দেখতে দেই একই কথা, ঠিক আছে। তার মানে আই লেট হার ওয়াচ আ মুভি, আমি তাকে একটি মুভি দেখতে দেই, ঠিক আছে। সো এবার আমি শুধু আই দিয়ে বললাম, এবার আমরা উই দিয়ে প্র্যাকটিস করব, ঠিক আছে। সো সবগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করব। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবেন, চর্চা করতে পারবেন, সে ততই স্পোকেন ইংলিশে দ্রুত ডেভেলপ করতে পারবেন। সো এটি একটি একাডেমিক কোর্স নয়, ইটস স্পোকেন ইংলিশ কোর্স, এটা আপনাকে মনে রাখতে হবে। সো এবার আমরা উই দিয়ে প্র্যাকটিস করে নেই। সো উই লেট হিম টক, আমরা তাকে কথা বলতে দেই। উই লেট হিম কাম, আমরা তাকে আসতে দেই। উই লেট হার কুক, আমরা তাকে রান্না করতে দেই। উই লেট হার ওয়াচ আ মুভি, আমরা তাকে মুভি দেখতে দেই বা আমরা তাকে মুভি দেখার অনুমতি দেই। সো এবার আমরা উই দিয়ে বলে ফেলছি, এবার আমরা দে দিয়ে বলে ফেলবো, ঠিক আছে। যেমন দে লেট হিম টক, তারা তাকে কথা বলতে দেয় বা তারা তাকে কথা বলার অনুমতি দেয়। তারপর দে লেট হিম কাম, তারা তাকে আসতে দেয়। দে লেট হার কুক, তারা তাকে রান্না করতে দেয়। সো এভাবে আপনারা প্র্যাকটিস করে নেবেন। সো এবার আমরা একটি মজার ব্যবহার শিখব, সেটা কি, এখন আমরা তো শিখলাম যে যেমন আই লেট হিম টক, আমি তাকে কথা বলতে দেই বা আমি তাকে কথা বলার অনুমতি দেই। এখন যদি আমি বলতে চাই আমি তাকে কথা বলার অনুমতি দিয়েছিলাম, তাহলে আমরা কিভাবে ইংরেজিতে বলবো, সেটা হলো মেইন বিষয়, ভেরি ইন্টারেস্টিং। সো আমরা যদি অতীতের অর্থ বোঝাতে চাই
তাও আমরা এই লেটই ব্যবহার করব। সো যেমন আই লেট হিম টক, আমি তাকে কথা বলতে দেই। আবার আপনি অতীত অর্থ বুঝাতে পারেন যে আই লেট হিম টক, আমি তাকে কথা বলার অনুমতি দিয়েছিলাম। সো ইটস ডিপেন্ডস আপ টু ইউ, আপনার উপর নির্ভর করবে আপনি কখন কোন সিচুয়েশনে কি কথা বোঝাতে চাচ্ছেন। আপনি অতীতের কথা বোঝাতে চাচ্ছেন নাকি বর্তমানের কথা বোঝাতে চাচ্ছেন। সো যদি অতীতের বোঝান তাহলে এটাই আমরা ব্যবহার করবো। এর সাথে আবার ভুলেও কেউ এটা করবেন না যে লেটেড ইডি যুক্ত করবেন না, ঠিক আছে, বা আই ওয়াজ লেট হিম এরকম কোনো কিছু ব্যবহার করা যাবে না। সো লেট দিয়ে আমরা বর্তমানকেও বোঝাতে পারি আবার অতীতকেও বোঝাতে পারি, ঠিক আছে। সো আই লেট হিম টক, আমি তাকে কথা বলার অনুমতি দিয়েছিলাম। আই লেট হিম কাম, আমি তাকে আসতে দিয়েছিলাম বা আমি তাকে আসার অনুমতি দিয়েছিলাম। আই লেট হার কুক, আমি তাকে রান্না করতে দিয়েছিলাম। আই লেট হার ওয়াচ আ মুভি, আমি তাকে মুভি দেখার অনুমতি দিয়েছিলাম। সো এবার আমরা উই দিয়ে বলবো এরকম অতীতের অর্থ বোঝাতেও। সো উই লেট হিম টক, আমরা তাকে কথা বলতে দিয়েছিলাম। আবার এটা ভুলেও এটা করেন না যে উই লেট হিম টকড ইডি যুক্ত করে দিই, এটার সাথে ইডি যুক্ত করা যাবে না। সো কোনো কিছু চেঞ্জ করা যাবে না, জাস্ট আপনি বলে যাবেন উই লেট হিম টক, আমরা তাকে কথা বলার অনুমতি দেই। আবার যদি বোঝাতে চান যে অনুমতি দিয়েছিলাম, শুধু এই সেন্টেন্সটাই হবে, কোনো পরিবর্তন হবে না। আবার ভার্বের সাথে আমাদের যে মেন ভার্বটা আছে এটার সাথে ভুলেও ইডি যুক্ত করা যাবে না। সো উই লেট হিম টক, আমরা তাকে কথা বলতে দিয়েছিলাম বা অনুমতি দিয়েছিলাম। তারপর উই লেট হিম কাম, আমরা তাকে আসার অনুমতি দিয়েছিলাম বা আসতে দিয়েছিলাম। এখানে ভুলে আবার এটা করেন না উই লেট হিম কেম, সো এখানে কেম হবে না, ঠিক আছে। সো জাস্ট কোনো কিছু চেঞ্জ হবে না, জাস্ট আপনি শুধু যদি অতীতের কথা বোঝাতে চান এই সেন্টেন্সটি বলে যাবেন, তাহলে অতীতের অর্থ হবে আবার বর্তমান অর্থ হবে। এটা নির্ভর করবে আপনি কোন সিচুয়েশনে কথাটা বলছেন, সেই সিচুয়েশন অনুযায়ী আপনার এটার মিনিংটা ধারণ করবে। ওকে, এবার আমরা শিখে ফেলেছি। সো আমরা বর্তমানেও শিখলাম বর্তমানে কীভাবে বলবো অনুমতি দিতে, এবং অতীতে কীভাবে অনুমতি দিতে আমরা ব্যবহার করবো সেটা শিখলাম। এবার আমরা যদি শিখতে চাই যে এটাকে নেগেটিভ কীভাবে বলা যায়, যেমন আমি তাকে কথা বলার অনুমতি দেইনি বা আমি তাকে কথা বলার অনুমতি দেই না, তাহলে এটা কীভাবে বলবো, নেগেটিভ কীভাবে বলবো? ইয়েস, নেগেটিভ বলবো আমরা এইভাবে যে ডোন্ট লেট, এটা আমি অন্য একটা এক্সাম্পল দিয়েছি, এটা দিয়ে আমি বোঝাচ্ছি। সো ডোন্ট প্রথমে ইউজ করবো, তারপর আমরা লেট ব্যবহার করব। সো বলেও আমরা এটা করব না যে আই ডু নট লেট হিম অথবা আই ডু নট লেট হিম কাম কুক, এরকম আমরা বলবো না, ঠিক আছে। জাস্ট প্রথমে আমরা ডু নট কথাটি আমরা ব্যবহার করব, রাইট। সো যেমন ডোন্ট লেট হিম টক, তাকে কথা বলতে দিও না বা তাকে কথা বলার অনুমতি দিও না। ডোন্ট লেট হিম কাম, তাকে আসতে দিও না বা তাকে আসার অনুমতি দিও না। সো ডোন্ট লেট হার কুক, তাকে রান্না করতে দিও না বা তাকে রান্না করার অনুমতি দিও না। সো জাস্ট এই লেটের আগে শুধু ডোন্টটা যুক্ত করে দিবেন, তবেই হয়ে যাবে, রাইট। সো আমি অ্যানাদার একটি এক্সাম্পল দিয়েছি, যেমন ডোন্ট লেট হিম টেল দ্য স্টোরি, তাকে গল্পটি বলার অনুমতি দিও না বা তাকে গল্পটি বলতে দিও না, ঠিক আছে। সো আমরা শুধু প্রথমে ডোন্ট বা ডু নট ব্যবহার করব, ঠিক আছে, তবে হয়ে যাবে। স্মার্ট ইংলিশ বলার জন্য আমরা একটি ডোন্ট ব্যবহার করব, একটু স্মার্ট মনে হয়, রাইট। ওকে, আমরা এবার শিখব লেটস। আমরা লেট শিখে ফেলেছি, এবার আমরা শিখব লেটস, অর্থাৎ আমরা এবার 2 নাম্বারটা শিখব, লেটস। সো এখানে আমি একটু বলে রাখতে চাই, এখানে কিন্তু পার্থক্য রয়েছে, লেটস অ্যান্ড লেটস দুইটা কিন্তু পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি? লেটের পরে সরাসরি এখানে এস দেওয়া লেটস, আর এটার পরে লেটের পরে একটি অ্যাপোস্ট্রফি কমা দিয়ে তারপরে এস আছে, হ্যাঁ, অ্যাপোস্ট্রফি এস আছে। সো এটা কিন্তু এটার মধ্যে পার্থক্য রয়েছে, সরাসরি লেটস এস দেওয়া আর এটাতে কমা ইনভার্টেড কমা অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এস দেওয়া আছে। সো পার্থক্য কিন্তু রয়েছে। সো আমরা এবার শিখবো লেটস এর ব্যবহার। সো কোন সিচুয়েশনে আমরা লেটস কথাটি ব্যবহার করব, এটা হলো আমাদের মেইন বিষয়। সো লেটস ব্যবহার করব ঠিক লেটের মতোই পারমিশন বা অনুমতি দেওয়া অর্থে। তবে এখানে হলো মজার বিষয় যে লেটস কথাটি আমরা তখনই ব্যবহার করব যখন সাবজেক্ট এই কয়েকটি সাবজেক্ট হবে, যেমন হি, শি, লুচি, মাই মাদার, মাই ফাদার, মাই ব্রাদার, মাই টিচার, নট টিচার্স, টিচার সিঙ্গুলার, যে কোনো ধরনের সিঙ্গুলার সাবজেক্ট বোঝাতে, যেমন হি, শি, লুচি, লুচি বলতে একটা মেয়ের নাম বলছে, যে কোনো ধরনের ব্যক্তি হতে পারে, লুচি, মাই মাদার, মাই ফাদার, মাই ডটার হতে পারে। সো ইত্যাদি, যা সিঙ্গুলার যদি সাবজেক্টটি হয় তারপর আমরা অলওয়েজ ব্যবহার করব লেটস। আমি মনে হয় বুঝাতে পেরেছি,
রাইট। যেমন আমি যদি বলতে চাই যে সে আমাকে যেতে দেয়, তাহলে হি অর শি লেটস মি গো। সে আমাকে যেতে দেয়, সে অথবা তিনি আমাকে যেতে দেয়, রাইট। সো এখন মজার বিষয় হচ্ছে আমরা সবাই জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস অথবা ইয়েস যুক্ত হয়, এই জন্য এখানে এস অথবা ইয়েস যুক্ত হয়েছে লেটস এর ব্যবহার, রাইট। সো হি অর শি জাস্ট ছেলে অর্থে আর মেয়ে অর্থে শি, রাইট। হি অর শি লেটস মি গো, সে আমাকে যেতে দেয়। এখন যদি বলি লুচি আমাকে যেতে দেয়, তাহলে লুচি লেটস মি গো, লুচি আমাকে যেতে দেয়। এখন যদি আমি বলি মাই মাদার লেটস মি গো, মা আমাকে যাবার অনুমতি দেয় বা মা আমাকে যেতে দেয়। সো এবার যদি বলি হি অর শি লেটস মি প্লে, সে অথবা তিনি আমাকে খেলতে দেয় বা খেলার অনুমতি দেয়। এবার যদি আমি বলি লুচি লেটস মি প্লে, লুচি আমাকে খেলার অনুমতি দেয় বা খেলতে দেয়। মাই মাদার লেটস মি প্লে, মাই মাদার লেটস মি প্লে, আমার মা আমাকে খেলার অনুমতি দেয় বা খেলতে দেয়। এবার আমরা শিখব হি অর শি লেটস মি ইট, সে আমাকে খেতে দেয়। যেমন লুচি লেটস মি ইট, লুচি আমাকে খেতে দেয়। মাই মাদার লেটস মি ইট, মা আমাকে খেতে দেয়। মাই ফাদার লেটস মি ইট, আমার বাবা আমাকে খেতে দেয় বা বাবা আমাকে খেতে দেয় বা বাবা আমাকে খাবার অনুমতি দেয়, ইত্যাদি কিন্তু হতে পারে। তার মানে আমরা বুঝে গেলাম যে লেটস এই অ্যাপোস্ট্রফি এস ছাড়া যদি লেটস থাকে বা আমরা যদি ইউজ করতে চাই তাহলে কি ব্যবহার করব, এই সাবজেক্টের পরে আমরা লেটস ব্যবহার করব। আর এই লেটস মানেও পারমিশন বা অনুমতি বুঝিয়ে থাকে, রাইট। ওকে, এবার আমরা শিখব লেটস অর্থাৎ লেট প্লাস অ্যাপোস্ট্রফি এস, এটা শিখবো। আমরা দ্রুত শেখার জন্য চেষ্টা করব, লেসনটি বড় হয়ে যাচ্ছে। সো লেট এলি টি অ্যাপোস্ট্রফি এস, এবার আছে সরাসরি লেটস নাই, অ্যাপোস্ট্রফি এস দিয়ে আছে। তার মানে এই লেটস মানে হলো লেটের পরে আস, এই যে অ্যাপোস্ট্রফি এর পরে এস, এই এস মানে হলো আস, ঠিক আছে। যেমন লেট আস, আমি এটা ফুল মিনিং লিখে দিয়েছি। লেটস অথবা লেট আস একই কথা এটার ক্ষেত্রে কিন্তু নয়, এটাতে কিন্তু অ্যাপোস্ট্রফি কমাটা নেই, হ্যাঁ, সরাসরি এস দেওয়া। সো লেটস মানে লেট আস, আর এটা মানে হলো প্রপোজ করা বা প্রস্তাব করা। আমরা অনেক সময় বলি না, চলো এই কাজটা করি, এই যে একটা প্রস্তাব দিলাম আপনাকে, আমি বললাম আপনি চলুন আমরা ইংরেজি শিখি, চলুন আমরা এই কাজটা করি, চলো আমরা বাইরে যাই, চলো আমরা কক্সবাজার ভিজিটে যাই। আমরা বলি না, এই যে একটা প্রপোজ করা, প্রস্তাব করা, সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি লেটস। এটাকে ফুল মিনিং আমরা যদি বলি তাহলে লেট আস, ঠিক আছে, প্রপোজ বা প্রস্তাব করা, ঠিক আছে। যেমন কিছু এক্সাম্পল দেখি আমরা। লেটস প্লে টেনিস, চলো আমরা টেনিস খেলি। এখানে লেটস দ্যাট মিন্স লেট আস প্লে টেনিস, চলো আমরা টেনিস খেলি। অথবা লেটস প্লে টেনিস, চলো আমরা টেনিস খেলি, হ্যাঁ, টেনিস বল খেলি। লেট আস, এবার আমি ফুল মিনিং দিয়ে দিয়েছি, লেটস অথবা লেট আস, আমরা এখানে আসও বলতে পারি, লেটস না বলে। সো লেট আস গো অন এ পিকনিক, চলো আমরা বনভোজনে যাই বা পিকনিকে যাই। লেট আস গো অন আ পিকনিক, চলো আমরা পিকনিকে যাই। অ্যানাদার এক্সাম্পল ইজ লেটস গো আউট অ্যান্ড ড্রিঙ্ক কফি, চলো আমরা বাইরে যাই এবং কফি খাই বা কফি পান করি। ওকে, লেটস নট। এবার আমরা শিখবো এই যে দুইটা দ্বারা, শুধু তো আমরা এটা পজিটিভ শিখলাম, প্রপোজ করা, চলো আমরা এটা করি, চলো আমরা ওখানে যাই, প্রপোজ করা বোঝাতে। এবার আমরা নেগেটিভে কীভাবে বলবো, ঠিক আছে, এটা হলো আমাদের মেইন বিষয়। এই সেন্টেন্সটা একটু ভালোভাবে খেয়াল করুন। দেখুন, এটা যদি আমরা নেগেটিভে রূপান্তর করতে চাই তাহলে হবে লেটস অথবা লেট আস দিয়ে তারপর আমরা নট দিব, ঠিক আছে। যেমন লেটস অথবা লেট আস একই কথা, লেটস নট ডু দিস ওয়ার্ক, চলো আমরা এই কাজটা না করি, চলুন আমরা এই কাজটা না করি। আমরা অনেক সময় বলি না, চলো আমরা এই কাজটা করব না। সো এই যে একটা নেগেটিভ প্রস্তাব দেওয়া বোঝাতেও কিন্তু আপনি নট ব্যবহার করতে পারেন, তবে মেইন বিষয় হলো নটটা কোথায় আপনি ব্যবহার করছেন সেটা হলো মেইন বিষয়। মোটেও কিন্তু এটা করা যাবে না যে লেট নট আস, এটা করা যাবে না। লেটস অথবা লেট আস এরপরে আমরা নট দিব, যেমন লেটস নট ডু দিস ওয়ার্ক, চলো আমরা এই কাজটা না করি, ঠিক আছে। Another example is let us celebrate the day, এটা আবার নেগেটিভ না, জাস্ট এমনি বোঝাচ্ছি। let us celebrate the day, চলো আমরা দিনটি উদযাপন করি। let us অথবা let's
সেলিব্রেট দ্য ডে, চলো আমরা দিনটি উদযাপন করি। সো এইভাবে কিন্তু আপনারা এই লেটস দিয়ে কথা বলতে পারেন ইংরেজিতে প্রপোজ করা বোঝাতে, ঠিক আছে। সো এই ছিল লেটস অ্যান্ড লেটস এর ব্যবহার। সো একটু আমরা সংক্ষেপে জেনে নেই সামারি। সো লেট আমরা শুধু তখনই ব্যবহার করব পারমিশন বা অনুমতি দেওয়া বোঝাতে লেট ব্যবহার করব, আই, উই, দে অ্যান্ড যে কোনো ধরনের প্লুরাল সাবজেক্ট বোঝাতে তারপর লেট ব্যবহার করব, ঠিক আছে। আর নেগেটিভ বোঝাতে সরাসরি আমরা ডোন্ট বা ডু নট কথাটি ব্যবহার করে বাকি অংশ বলবো। অনুরূপভাবে লেটস আমরা ব্যবহার করব ঠিক অনুরূপ পারমিশন বোঝাতেই, কিন্তু এই লেটসটা ব্যবহার করব সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, শি, লুচি, মাই মাদার, মাই ফাদার, মাই ডটার, মাই আন্ট, মাই আঙ্কেল ইত্যাদি হতে পারে। অ্যান্ড লেটস ব্যবহার করব প্রস্তাব করা বোঝাতে, লেটস মিন্স লেট আস, ঠিক আছে। সো প্রস্তাব করা বোঝাতে আমরা লেটস অথবা লেট আস ব্যবহার করব, ঠিক আছে। সো এই ছিল আজকের এই লেসনটি, স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই লেসনটি, আমি আশাবাদী। সো আর বড় করবো না লেসনটি। সো দেখা হচ্ছে নতুন কোনো লেসনে নতুন কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।